সব মারতো ওই এইগুলা এখন মানুষের উপর প্রয়োগ করছে, এটা বাংলাদেশের মানুষের উপর। আমার কাছে তো আগে থেকে একটু মনে হইতো, প্রথম প্রথম দেখছিলাম আর কথাবার্তা আচ্ছা, শুনি। আপনি কি কখনো এই মাইটি টেকের ইয়াতে কোনোদিন কোনো ব্যাচে কি জয়েন হয়েছিলেন? না, জীবনে না। আমার স্টুডেন্টরা জাস্ট আমার আর ভিডিও ভিডিও দিত, দেখতাম। হ্যাঁ, ও বারে বারে মানে মাঝে মধ্যে মিন করে বলে তো যে আপনি যে রিমন ভাই আপনি তো আছেন, যে ইয়া করা মাত্র গ্রুপে আপনার ইয়াতে যে ছেড়ে দিবেন, এ ধরনের কথাবার্তা বলতো, তো আমি হয়তো থাকতেও পারেন। এখানে মনে করেন আমার ফ্যান ফলোয়ার অভাব নাই, ওর ব্যাচের মধ্যে এবারে জয়েন করবে সবাই। আমার এরা নিজে নিজে বলবে, জিজ্ঞাসা করতে লাগবে না, অটোমেটিক বলবে। তা তো অবশ্যই। হ্যাঁ, কারণ এরা মনে করো ফল্টের বিপক্ষে আছে, এরা স্ক্যাম করতেছে সবার লগে, এটা করে বেড়াচ্ছে, এটা করে বেড়াচ্ছে। মানুষ তো একবারে পিছনে লাগিয়ে গেছে ওর। এই একটা তবে ওকে ব্যাচ লঞ্চ মানে করছে আসলে এই। ওকে থামানো উচিত। হ্যাঁ, ও যেরকম শুরু করেছে, আর সিপিএস সেক্টরটা ধ্বংসের ওকে ফেক সাইন আপ না আনার জন্য অনেক ভাবে ওকে ইয়ে করা হয়েছে, এই যে আমি বললাম, এই কোনোভাবে যে এই বললো শেষ রানিং পর্যন্ত অ্যাড কি মধ্যে জানেন? এখন ও বলছিল কি যে আমাকে বলেছিল বা ইয়াতে যে ভাই একটা ব্যাচ জাস্ট, আর ওই যে ইউজার এজেন্ট এভাবে তখন ইউজার এজেন্ট অতটা ঠিক ছিল না আমি জানি। এই যে এভাবে ইয়া টিয়া করে বানানো যায় ভাই, এই সম্পূর্ণ ধরেন আমার রিসার্চ করে বের করা। এই যে আপনার এডিট করে নিজে যে তখন মানে তো ওই সময়, আমার ঠিক কয় আছে। কি, আমার তখন ওই কল ইউজার দে কল এজেন্টের দে ইও কয় কি, বুঝতো না ভাই, প্রত্যেকদিন আমি ওকে দেখাচ্ছি যে 200 250 500 করে ইউজার এজেন্ট ক্রিয়েট করে করে দিতাম, ওগুলো নিয়ে গেছে আর আমার এইভাবে করে আমার করে কয় একটার কি, পর কয় একটা। আমার অ্যাডমিনরা আমার কাছ থেকে টাকা নিছে 64,000 টাকা। আমার কাছে আমার ওয়েবসাইট বানায় দেওয়ার কথা বলে। আমি বললাম কি, সত্যি আপনার কাছে টাকা নিছে? পরে বলছে হ্যাঁ ভাই, কি কোনটা? বলবো, আমার 64,000 টাকা নিছে ওই ইউজার ওয়েবসাইট বানানোর জন্য। আর মায়ের বাপ, এখন কি বলি আমি। আমি বলে কই, কি তার মানে আপনার অ্যাডমিনরা আপনার টাকা মারাই দিচ্ছে, আপনার কাছে চুষে খাচ্ছে? কয় কি বলে? আমি বললাম, হ্যাঁ তো আপনার আপনার কথার সাথে সাথে ওটাই কথা মনে হয় হচ্ছে। নাকি তাহলে? না, ওই যেদিনটা ইউটিউবের স্ক্যামের কথা হইলো ওদিনকে তো আমারই কল দিছিল হয়। আগে তো আমারই কল দিল, রাত একটা না তিনটা একটা দিয়ে কল দিছিল, একটা থেকে তিনটা পর্যন্ত কথা হয়েছে ওর লগে। হুম। পরে যে সেই বকে পরে আমার ছবি দিয়ে দিছি ওরে, আর অ্যাড্রেস দিয়েছি যে আমার পুরোপুরি পারলে পাঠান, আমার আমার জন্য মেয়ে পুলিশ পাঠায়েন, তাই ভালো হবে দেখ, ঠিক আছে? নাম্বার টাম্বার সব দিয়ে দিছি। আর আমার কেস ওকে করে না কি করবে করুক। আমার সাথে একটু ইয়ে করেছিল তো, ওকে একটু আমাকে দিয়ে দেন। আমার সাথে যখন এগুলো নিয়ে একটু ঝামেলা হলো অনেক ভাবে, তা ভাই আমি আমি কিন্তু যাই হোক, আমার বয়স ধরেন প্রায় 28 এরকম কাছাকাছি, আমি ধরেন একটু রাজনীতির সাথে জড়িত ছিলাম, হুম। 2 বার জেলে খাটছি। তো ও আমাকে এখন এখন হাসি না পালায় যে আমাকে যদি ওই ভয় দেখায় তাহলে কি হলো বলেন। আর ও হচ্ছে ওর বাপ হাসিনা পালাতে আপনার হার্ট অ্যাটাক করে মরছে ওর বাপ। হ্যাঁ। আওয়ামী লীগের ধরেন একটু যা হোক ছিল, এলাকাতে থাকতো একটা ছেলে, ওই যে ওর সাথে একটু থ্রেড দেওয়াতে, একটা মনে হয় প্রায় 14 বছরের একটা ছেলে থ্রেড দেওয়াতে কান্না কাটি আর এই সেই করে এলাকাতে থাকতে পারছিল না, পালাই যাচ্ছিল। আর ও আমাকে এসে বলে অনেক ভাবে ইয়ে করছে, যখন দেখছে না কোনো ভাবে না, তখন আবার আমাকে তখন ইমোশনালি শুরু করেছে কি, ভাই আমার মা অসুস্থ, আমাকে হ্যাঁ, আমার তো ওটাই করে না, কয়, মাফ করে আমার দেন তো ওটাই এমন। কইছে যে হ্যাঁ, আমার আব্বু রিসেন্টলি মারা গেছে, আমার মা অসুস্থ, পরিবারে অনেক মানে সমস্যা। মানে এই যে আপনাকে যখন দেখবে যে ওই দিক দিয়ে পারবে না, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে ইমোশনালি তখন এটার জন্য মানে তো আমি ইয়া করার ট্রাই এটার করে। জন্য তো আমি চুপচাপ হয়েছিলাম, প্রথমে বললাম না যে আমার গ্রুপে ওনার নামে কিছু বলতে দেই না আমি, কারণ ওনার মা নাকি সমস্যা নাকি এটা এটা। না বললাম, না প্রথমে না বললাম না। ভাই, ও দেখবেন যে ওর মা অসুস্থ আর বোন অসুস্থ, এই হয়েছে সেই হয়েছে, মানে ও দেখবেন যে মানে যখন দেখবে আপনাকে এইভাবে থ্রেট আগে দিবে, হ্যাঁ, যদি দেখে হুম। যে না এইভাবে মানে আমার থেকেও তো মানে এইভাবে ইয়া হবে না, তখন ও কিন্তু অন্য দিকে যাবে, যে তখন আপনাকে উল্টা দিকে বোঝাবে, যে সেই মানে ওর অসহায়ত্ব দেখে আপনাকে তখন ব্ল্যাকমেল করার ট্রাই করবে। এই হচ্ছে ওর চরিত্র, বুঝছেন। কিন্তু হুম। এটা আসলে ওই যে বললাম যে একটু আগে, তো অভিনয়ের জন্য যদি কেউ অস্কার পাওয়ার যোগ্য হয় তাহলে একমাত্র বাংলাদেশে ও। তারপরে আমি বলি, তাহলে ড্রিম একটা কার নেটওয়ার্ক ওর নিজের নাকি? ওটা আমি যতদূর জানি ওটা আপনার মডিফাই করা, কোডিং করে নিয়েছে। না, আমি তো এরকম স্ক্রিপ্ট মেক করতে পারবো যে রিলোড দিলেও ডলারটা গায়েব হবে না, তোমার ওই যে না না রিলোড না ভাইয়া, এটা তো আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা সামান্য জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি কি করতে পারবেন না। আপনি হুম। তো কোডিং সম্পর্কে আমি জানি যে জানেন। ও যদি ব্যাক এন্ড ব্যবহার করা থাকে, একটা অ্যাডমিন প্যানেল থাকলো আমার, আর যে ধরো আমার হ্যাঁ, যে বা যে সাইট আছে, অ্যাডমিনটা আমি যদি তাহলে আমি অ্যাডমিনটা ধরেন যদি ওখানে বলে আপনার দেয় ধরে, না না যে আমি আমার। ওর ম্যানেজার, আমার কাছে একটা নেটওয়ার্ক আছে, দেখবেন যে ড্রিম অ্যাপ, আপনাকে আমি একটা স্ক্রিনশট দেবো দেখেন, পুরাই আলাদা। আমি যদি বলি যে আমার ম্যানেজার স্পেশাল নেটওয়ার্ক ধুমুক গেছে, দেখবেন যে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু দেখবেন আমার আমি এখন পর্যন্ত একটা ক্লিকও দিইনি ওখানে, তারপর কিন্তু হ্যাঁ ওখানে আমার ডলার আছে, কিভাবে আছে। হুম। ওই ডোমেনটার জন্য মেন কাহিনী, কারণ ড্রিম অ্যাপটা মেক করা তো সহজ, আমি তো গোটা সোর্স ফাইল দিয়ে দিয়েছিলাম মেক করার জন্য ছেলে না না পেলেদেরকে। ভাইয়া, ওইটা এখন একটা জাভাস্ক্রিপ্টের কোড যদি ব্যাকএন্ডে রান করেন তাহলে দেখা যাচ্ছে ওই যে টাইম বাড়াই দিলে দেখা যায় এত থেকে এত আমি দিয়ে দিলাম আপনারা, আমরা ক্লিক গুলা কিভাবে দিই বলেন তো, অনেক সফটওয়্যারের মাধ্যমে এসে
সামান্য জিনিস, যার কোডিং সম্পর্কে ধরেন জ্ঞান আছে সে তো বুঝবে। আর এগুলো তো আসলে কি বিষয় না, মেন কথা হচ্ছে দুনিয়া থেকে আর ছিঁড়া পড়েছে কারোর। ওইটাই, ওই জন্যই বললাম নেক্সট টাইম যদি বলে কেউ, আপনি জাস্ট শুধু এই জায়গায় হাত দিবেন যে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ধরেন পেমেন্ট প্রুফ দেখাচ্ছে, এসে দেখাচ্ছে, পেমেন্টটা যেখানে রিসিভ হয়েছে ওই জায়গার একটু এর সাথে একটু 2-4টা ইয়া দিতে বলেন তো একটু, হুম, তাহলে আর কিছু বলবো না, এই এতটুকু বলবেন, দেখবেন তারপর কি হয়। একটা স্ক্রিনশট কোন দিক দিকে বা নিয়ে একটা যায়। স্ক্রিনশট দিয়ে দেখা বাইন্যান্সের মধ্যে বা পেনের হ্যাঁ হ্যাঁ মধ্যে। হ্যাঁ হ্যাঁ, রিলোড দিয়ে একটু স্ক্রিনশট দিক, বা স্ক্রিনশটই দিক, বানাই দিক, দেখি। ওরা তো মূর্খ, হয়তো বানাতেও পারে এই না। জায়গায় হাত দিলে দেখবেন যে ও কোথায় যায়, তখন দেখবেন, ওয়ে কে তুই, কেন তোকে স্ক্রিনশট দিয়ে দেবে প্রমাণ, মানে দেখবেন যে এই লাইনে যাবে, বুঝতে পারছেন। আর আচ্ছা, ক্ষমতা নেই, আমি তো জানি। আপনারা বলতে কি এখন অন্য অন্য অ্যাডমিন ঢুকেছে নাকি? অন্য অ্যাডমিন বলতে ভাই এই চোর, এটাই এর সাথেই গন্ডগোল হওয়ার পর থেকে আনছিলাম ওর সাথে, আপনার যখন ফার্স্ট ব্যাচের ইয়া হয় তখন এরকে নাকি টাকা দিয়েছিল, দিয়ে এই টাকা নাকি মেরে দিয়েছিল এজাজ নামে, আপনি হয়তো নাম শুনেছেন কি জানি না। ঠিক আছে, দিয়ে একে আবার দোষ দিয়েছিল কি জানেন, যে তোর কারণে আমার বাবা মারা গেছে, তুই তুই আমার টাকা মেরে দিয়েছিস, এই টেনশনে আমার বাবা মারা গেছে, এই ধরনের এই ধরনের অনেক কাহিনী। আল্লাহ। আসলেন ভাই। হ্যাঁ না, ওই ক্লাসের ওই ইয়াগুলো আছে সেদিনকে যারা স্টুডেন্ট ছিল তখন লাইভে, এগুলো অনেক কথা কাটাকাটি সেই, যখন শেষ পর্যন্ত ওর বাবা মারা গেছে, তাই ওকে তখন দিয়ে দিল যে তোর তুই আমার টাকা মেরে দিয়েছিস, তোর টেনশনে, টাকার টেনশনে বাবা মারা গেছে। এখন আবার কি বার করছে যে অ্যাপ হ্যাকিং আর এসএসএন বার করা না? আচ্ছা, অ্যাপ হ্যাকিং আমি ফ্রি ফ্রি শিখাই দেবো সবাই, আর এসএসএন তো আমি সাইড মেক করতে বানাই ফেলছি অলরেডি, রিলিজ করে আচ্ছা, দেবো। ইয়া করবেন আপনি, যে বিষয়গুলো ইয়া করছে না, হ্যাঁ, আপনি জাস্ট ইউটিউবে একটু শুধু ইয়া করবেন, একটা পোস্ট করবেন ভাইয়া, বুঝছেন, যে ঠিক আছে এই বিষয়গুলো নেক্সট আসবে এই অল্প কিছুদিনের মধ্যে, জাস্ট এতটুকু করবেন। আচ্ছা এখনই ভাই। ভিডিও আপলোড না দিলে আপনি জাস্ট বলবেন এগুলা আপনাদের নেক্সট ভিডিও গুলো, আপকামিং ভিডিও এগুলো আসছে অল্প কিছুদিনের মধ্যে, দেখেন তাহলে দেখবেন আপনার আবার শুরু করবো আপনার বিরুদ্ধে। অলরেডি এসএসএন বানাই ফেললাম, ঠিক আছে। এরপর বানাবো হচ্ছে আমাদের অ্যাপ হ্যাকিং এরটা। অবশ্যই আর কি আছে, কোর্সের মধ্যে আর কিছু নাই। এআই ভাই, ওই লেখছে ওই একটা, ওই এআই কি শিখাবে ভাই বলেন। ওদের নিজে ওকে বুঝে না। ওর ক্ষমতা আছে ওই উচ্চারণ, এআই সম্পর্কে, এআই এর ফুল যদি বলতে পারে আমি কান রাখবো না। আরে হয়তো উচ্চারণ করতে পারবে না। ওই টুই টাওয়ার যেন কয় টুই টাওয়ার। নেক্সাস সাইনার এখন পর্যন্ত উচ্চারণ করতে পারে না। নিক্সা সিনার। নেক্সনার বলে, নেক্সনার, নিক্সা। লব রেট, লব রেট, মানে একটা, আসলে এগুলা নিয়ে সমালোচনা করার কোনো ইয়ে ছিল না, কিন্তু আসলে মানে এই যে বারবার ভাই, যারা 2-4টে যেগুলো পেমেন্ট স্ক্রিনশট দিছে না, আমি এমনও স্টুডেন্ট আছে আমার পরিচিত, মানে যদি মোবাইলে না হতো তাহলে পা ধরতো, বলছে ভাই তোমার পায়ে হাত দে বলে আমাকে তোমার প্যানেলের অ্যাক্সেসটা দাও, ওই যে গ্রুপে যে মনে করেন ইয়া করা করতে হবে। আপনার কাছে কোনো প্যানেল আছে ওই আছে যে নাকি জিনিস? যেদিনকে যেদিন ভাইয়া ইয়া হলো না, কি বলে আপনাকে বলি, আহ এই ক্লাসের মধ্যে দেখবেন যে একদিন কিন্তু কথা হয়েছিল আপনার গ্রুপে যে লাইভ লিড জেনারেশনের দিন অনেকক্ষণ ট্রাই করে কিন্তু লিড আনতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা কি আমার এটা? উপরে তো সেই তখন বলে কি করলে তুমি, যে আমি বললাম, না লিড আছে আমি কি করবো। তো পরে আবার কিন্তু লিড আনা হয়েছিল, যে কয়টা প্যানেলে দেখা ছিল একটা প্যানেলে তার পরের দিন ছিল না, সব শেষ। দেন, জানি তো যেমনি ওইটা তো লিড আর মারা দেয়নি, ও দেখাইছে। ও বলেনি, ও আমার কাছে এসে কান্নাকাটি করে ওই ছেলে, যে ভাই আপনার ইয়া করলাম, এই সেই আমার প্যানেল, ওকে মেসেজের উপর মেসেজ রিপ্লাই করে না, বলছে যে ভাই এখন দেখেন প্যানেল ভালোবেসে দিলেন এসে, যে এই ভাই এই অফারে লিড আসছে মারেন। তো ওইটা তো হুম, আর দেখাই নাই, যে হুম। ওই যে কালকে ইভেন মারলাম এই আমার প্যানেল আমার উঠে লাগে গেল যে ছেলেটা কাজ করে, ওরা পার্সোনালি মেসেজ, আমার মেসেজ দেয় না। ওরা পার্সোনালি মেসেজ দিয়ে কয় ভাই অ্যাডমিনে কোন অফারে কাজ হচ্ছে। উম চিন্তা করে দেখেন। শুনেন ওর সোর্স কি জানেন, ওর ওর সোর্স কি জানেন আপডেটের, কি? স্টুডেন্ট আপনার আমার মতো, ওই যে স্টুডেন্ট আছে না, একটা ছেলে আপনাকে বলে যে অ্যাডগুলো মিডিয়াতে খুব, কালকে 2-1 দিন দেখবেন যে সুইডেনের অফার নিয়ে খুব ইয়ে করছে, হুম, সুইডেনের অফারটা কি খুঁজে আর বাপ বের করছিল। আমার এলাকার এক ছোট ভাই স্টুডেন্ট, বুঝছেন, হুম। ও ভালোবেসে মনে করেছে যে ওকে দিই তাহলে হয়তো আমাকে কিছু আপডেট টাপডেট দিবে, ওই দেওয়া মাত্র নিয়ে যায়, ধর নিয়ে দিয়েছে, তারপর ইভেন কোথা থেকে অস্ট্রেলিয়ার নাম্বার মনে অস্ট্রেলিয়ার করেন নেই, আমি বলি কোথা অস্ট্রেলিয়ার থেকে অফারগুলো নাম্বার আমি নেই, বার কোথা করছিলাম। থেকে যে এসএসএন গুলা নিচ্ছে, এগুলা যে দিছে সব গ্রুপে দিছে, তারপরের দিনে ওর অ্যাকাউন্ট ব্যান, অথচ ওই অ্যাকাউন্ট থেকে হিউজ পরিমাণ টাকা উঠাইছে। ওই যে অ্যাকাউন্টটা যে ইয়াতি দেখাইছে গ্রুপে নিয়ে যে,
হুম। আপনার কলে নিয়ে যা, লাইভ কলে নিয়ে যা, ওর অ্যাকাউন্ট সহ দিয়ে সবকিছু দেখাই দিয়েছিল। তারপরের দিন ওর অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট সাসপেন্ড। অ্যাপ মাইন দেখাচ্ছে, অ্যাপ মানিও গেছে। নিয়ে ও আমাকে হুম। বলে, ভাই এখন তো আমি এতবার করে বলছি যে ভাই আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, ও তো আর রিপ্লাই করে না। ওই ভাই ওর তো প্রয়োজন শেষ হয়ে গেছে, আপনারা রিপ্লাই করবে কেন? আবার নতুন করে একটা স্ক্রিনশট দেন, দেখবেন ঠিকই তখন আপনাকে নিয়ে ইয়া করবে। এই হচ্ছে ওনার আপডেট। মানে কেউ কিছু একটু বললো, তখন ওইটাকে নিয়ে যায়, তখন মনে করেন ইয়া করে। হ্যাঁ ঠিক আছে, এটা নিজের ক্রিয়েটিভিটি বলতে ওর কত কি আছে, এটা আমার ভালো করে, আমার থেকে মনে হয় কেউ ভালো জানে না। তাহলে কদিন পর আমার অফার দিবে, আমার অ্যাডমিন হয়ে যাও। আমি বলবো বেহেন চোদ। আর এরপরে আমাকে আবার বলছে যে ভাই তাহলে ইয়া করো, ব্যাচ ট্যাচ এগুলা তো যা হলো হলো, তাহলে ব্যাচ ইয়া নিয়ে আসছি, কি বলে যে টিম ইয়ে করছি, তুমি আমার এখানে তাহলে থাকো। যে ভাই তোমার তোমার ওই নাটক দেখার আমার টাইম নাই ভাই, তুমি যদি থাকো আমার সাথে তাহলে তুমি বল আমাকে, এভাবে বলছে। বলছে, তোমার যদি কোনো হেল্প, মানে যখন দেখলো অনেক ভাবে থ্রেড দেওয়ার ইয়া করছে, কোনো ভাবে পারে নাই, যখন উল্টা দিয়েছি, তখন আমাকে বলে ভাই এসে তো এই যে মা অসুস্থ, আমার ভুল হয়ে গেছে, তাহলে ভুল তো মানুষেরই হয়, মুখ সেম ভাঙে, ডায়লগ হয় সবারই অনেক মারে। ভাবে। আমারও ইভেন কয় আমার হ্যাঁ, মা অসুস্থ রে। এটা হচ্ছে আর মানে একটা মানে ইয়া, মানে অস্ত্র। যখন দেখবে আপনাকে ওই ওই দিক দিয়ে পারবে না, তখন আপনাকে এইদিকে নিয়ে যাবে। তাহলে আপনি ওর মা অসুস্থ, তাহলে ভাবে আপনি কিছু বলবেন না। এই বলে যে আমি যখন দেখবেন 2-4 দিন হারিয়ে গেছে, তখন দেখবেন বলে যে এসে বলে আমি স্ট্রোক করেছিলাম, মেডিকেলে ছিলাম। এই ধরনের কথা বলে। এই হচ্ছে উম, চরিত্র। তা আসলে মানে মানুষ তো ভিতরের অবস্থা না বুঝাই ধরেন। আর তারপরে ওই যে কিছু কিছু আছে, ধরেন এই যে বললাম তো যে মানে পীরের মতো মনে করে, তো যাই করুক ঠিক আছে। হ্যাঁ, দেখি তো। ওই যে 2-4 জন ওইটা। তবে এখানে এর মধ্যে কিছু আছে ভাই, ওই যে দেখা যাচ্ছে যে 5,000 3,000-এর জায়গায় 500 টাকা দিয়েও মনে করেন নিয়ে নিচ্ছে, ওই যে কথা বলার জন্য, বুঝেননি? হুম, কর পিছে পিছে কথা বলতে, মানে সামনে সামনে সবকিছু হম সাপোর্ট হম দেবে। হম। আচ্ছা, তাহলে এই কাহিনী। মানে ঘুরে ফিরে আর পকেটে কোনো ইনকাম নাই, যা আছে সব কোর্স থেকে। যে ইয়াগুলা দেখায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে যে আপনার যারা যারা দেখায় এরা কিন্তু নতুন ভাই যে স্টুডেন্ট, হ্যাঁ হয়তো কোন রকম করে একটা একটা পেমেন্ট উঠাইছে, তারপর আর এখন উঠাইতে পারে না, আবার তখন মানে ওর টেকনিকটা এটা, বুঝছেন? কোন রকম করে 2-4 জন যদি 2-4টা ভাই, আপনি ভিপিএন ধরে আমার তো মনে হয় যে 2-4টা যদি 100টা প্যানেলে কাজ করা হয়, 2-4টা উঠবে ভাই, আমি ওটাও বিশ্বাস করি। জানি, কিন্তু মেন কথা না, মেন কথা হচ্ছে ওরা, আমি ভাবছিলাম যে মেবি সারাপুতের কাছে অনেক অ্যাকাউন্ট আছে। তো ওদের আমি রিকোয়েস্ট আরো করলাম যে ভাই কখনো ম্যাক্স বাউন্টি ভাইরাল করেন না। তার মানে ম্যাক্স বাউন্টি চোখেই দেখেনি, শিওর, তাই না? আর আরেকটা বলেন মজার কথা হলো যে কয়েকদিন আগে ওই যে দেখবেন কয়েকটা নেটওয়ার্ক দিয়ে, সিক্রেট নেটওয়ার্ক, হুম। তার মধ্যে দিয়েছে সিপিএ বাউন্টি। হ্যাঁ, তো সিপিএ বাউন্টি নেটওয়ার্কের স্ক্রিনশটটা যার কাছ থেকে নিয়েছে, ওর সাথে আমার কিন্তু খুবই খুবই ভালো সম্পর্ক ওই ভাইয়ের সাথে। তো ও পেমেন্ট টেমেন্ট পায় নাই, বুঝছেন? জাস্ট ওকে হুম। বলছে ভাই এখানে খুব ভালো কাজ হচ্ছে, দেখাইতে ইয়ে করতে পারে। তো যে ওকে আবার বলছে কি জানেন, বলছে ভাই এটা খুব ভালো নেটওয়ার্ক, আমি $1,100 উঠাইছি। তখন ওই ভাই বলছে যে শালা যে এত বড় চিটার, আমি পেমেন্টই তো করে না এই নেটওয়ার্কে, আর ও নাকি $1,100 উঠাইছে। এই যে একটা মানে নিজেকে ইয়া করার জন্য, ওগুলা যে আবার গ্রুপের মধ্যে দেশে আর কেউ আর কাজ করেছে পেমেন্ট পায় না, এখন সবাই যেগুলা ইয়ে করে যেগুলা ভাই। অ্যাকাউন্ট দেখাইছে এই পর্যন্ত, ওখানে খালি একটা দুটা খালি নেটওয়ার্কে পেমেন্ট পাইছিলাম আমি। বাকি সবগুলো নেটওয়ার্কে অ্যাডমিনের লগে পরিচয় আছে, সবগুলাই বগাস পেমেন্ট করা, খালি মারতে আছে টাকা। বেশি করে হচ্ছে সিপিএ বক্স অ্যাফিলিয়েট নাকি এই নাম। এগুলো মনে করো হুদাই মানুষকে মুরগি বানানোর জন্য এরা এত কিছু করতে পারে কেন ভাই? ভাই সবাই তো মুরগি বানানোর ধান্দায় আছে, কে কাকে কিভাবে পারে। আমি তো আবার আবার এক্সপোজ করবো, আর কোর্সটা আবার এক্সপোজ করে দেবো সবার সামনে, আবার ধরুক আমারে, কদিন পর আমার কাছে আবার আসবে। ও শোনেন, যদি বাস এতটুকু যদিও আপনার বিশেষ নয়, শুধু শুধু একটা আননোন নাম্বার থেকে একটু একটা ঝাড়ি দিয়ে কেটে দিবেন, হ্যাঁ ফোন আপনি আর ইয়া করবেন না, দেখবেন যে কিভাবে ও পাগলের মতো হয়ে যায়, মানে কান্নাকাটি করে, মানে একবার মানে ইয়া করেছিল মনে হয়, কি একটা ফোন দিয়ে মানে এই যে এই ছেলে যাকে এখন আবার নতুন করে অ্যাডমিন নিয়েছে, হ্যাঁ এর হুম। সাথে সম্পর্ক ইয়া হওয়ার পরে শুধু ডিবি সে যে ফোন দিয়েছিল ওকে 50,000 টাকা মনে করেন, ওই দেখছি আমাকে বলার আগে বিকাশে লাগানো হয়ে গেছে ওকে, একটা ঝাড়িতে। তাহলে বুঝেন। আল্লাহ। তো ওর ভিতরে, আর তবে আমি যতটা জানি, হ্যাঁ, আহ, জুয়াখোর। জহর। হ্যাঁ,
জুয়াও খেলে আবার, বাহ। জুয়া খেলে বলতে যে আপনার বিভিন্ন ট্রেডিং ফেডিং এগুলো নিয়ে ভাই ওর কাছে ইনকাম না করে। আমি না, ট্রেডিং তো অন্যান্য পারে না ভাই, দিক জানি বলবো না, কারণ এই যে কোর্স থেকে ধরেন, কোর্স থেকে কিন্তু হিউজ লেভেলের ইনকাম করে। হ্যাঁ, পাঁচ কিন্তু ছয় লাখ তো আপনার আসেই। কোর্স শেষ হওয়ার 10 দিন দেবে, যখন দেখবেন যে মনে করেন যে টাকা পকেটে টান পড়ে গেছে, দেখবেন 10 দিন পার হবে না আবার হুম। আর একটা কোর্সের ওই অ্যানাউন্সমেন্ট করে। মানে এটা দেখবেন যে ওর মানে ওর শেষ খেয়ে দেয়, বুঝছেন। আচ্ছা, ওর টেলিগ্রাম চ্যানেলটা খাই দিলে কি সব শেষ হয়ে যাবে, তাই না? টেলিগ্রাম চ্যানেল আপনি বলেন তো, আমি 5,000 টাকা দেবো কাউকে যদি ওর টেলিগ্রাম চ্যানেল যদি খাইতে পারে। ওর আচ্ছা এখানে এটাই ওর মানে খুব জোর তো। আমিও দেখি শালা, মানে এত বড় বড় কথা বলে, ওর দেখলে কি করে ও। আচ্ছা, সমস্যা নেই। আমার টেলিগ্রাম রিপোর্টার বোর্ড আছে, আমি চাইলে টেলিগ্রাম আমি টেলিগ্রাম আমি খাইতে ওই পারবো। ওটা ওটা আছে, ওটা আছে ওই যে আর আমাকে মানে ওই যে ক্ষমতার ইয়া দেখাচ্ছে আমাকে একদিন ভাই এসে তোমাকে, আমাকে বলছে তোমার বাড়ি যাব কালকে আমি। আমার আপনার 5 নাম্বার থেকে শুরু করে 9 নাম্বার ব্যাচের যে চ্যানেল গুলো আছে না, এগুলো কিন্তু আমার ক্রিয়েট করা, আমার অ্যাক্সেস আছে। আমাকে বলছে আমাকে দিয়ে দাও। আমি বলছি যে ভাই তোমার যদি পাওয়ার থাকে তুমি নিয়ে নাও। বলছে যে এই তুমি যদি কোনো স্ক্যাম করো তাহলে এর দায় দায়িত্ব কে নিবে। আমি বলছি তুমি যদি আমার কাছ থেকে নিয়ে তুমি আমার উপরে যদি উল্টাপাল্টা কথা বলো গ্রুপের মধ্যে, এর দায় দায়িত্ব তুমি নিবে। বলছে তোমার ওখানে মানুষ জনকে নিয়ে আমি এটা ইয়া করবো। বলছে তোমার যদি প্রয়োজন হয় তুমি নিও। বলছে কালকেই তোমার বাড়ি আসছি আমি। হ্যাঁ আসো, তোমার মতো তো আমি মহিলা না যে তোমাকে আমি এখানে পাইলে তোমাকে বাইরে রাখবো, তুমি আসো। আমি তো কাজ করবো না, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আইসা নিয়ে যাও। আর এই যে ক্ষমতা দেখাইলে না, ইয়া করলে না ভাই, তুমি অন্তত পক্ষে তুমি জানো যে আমি কি করতাম আর এখন কি করি। আর দেখুন তারপরে তখন ভাই যে আমার মা অসুস্থ রে ভাই, তাইলে আমি খুব অসহায়, আমার বাপ এতিম হয়ে গেছি, তাইলে আমাকে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দাও। রাগের মাথায় অনেক কিছু মানে আবার উল্টা দিকে ধর্ম করতে শুরু করেছে। মানে দেখছেন গেমটা তা কেমনে আমি খেলছে? আমি এখন আমি বলেছি যে ঠিক আছে তুমি যদি আমার উল্টা পাল্টা, ঠিক আছে সত্য কথা বলো ব্যাপার না, কিন্তু যদি মিথ্যা ভাবে কোনো কিছু বলার ট্রাই করো, এই যে তোমার 5টা চ্যানেল আছে না, ক্লোয়ালে যাবো, তোমার বাড়িতে 200 লোক 500 লোক কালকে যাবে। তুমি একটা লোকের ঠেলায় 14 বছরের একটা ছেলেতে তোমাকে তোমার কান ধরে তোমাকে ছাগলের মতো করে ঘুরেছিল তোমার বাড়ি যে। আর যদি করো তাহলে আমি বেশি কিছু করবো না, আমার এতটুকু তোমার জন্য, এলাকা ছাড়া করার জন্য তোমাকে যথেষ্ট। পরে কি হলো? ওয়ার্নিং এ কি হলো ভাই? কি করে রেসপন্স করলো? তারপর থেকে এই যে ভাই আহ, মানে একটু ভাই, তোমার যদি যে কোনো হেল্প লাগলে আমাকে বলবা, অমুক ধুমুক এসে তোমার ভাই, তোমার যদি হেল্প লাগে তাহলে তুমি বলো। আজকে মেসেজ দিছে ভাই তোমার কাছে কি অ্যাপ্রাইল আছে। আমাকে বলছে ভাই তোমার কাছে কি অ্যাপ্রাইল আছে 5টা। আহ, আমি কি অ্যাপ্রাইলের ব্যবসা করছি নাকি, বিজনেস করছি নাকি। লol, ঠিকই আছে। ওটাই যে এত যদি যদি ইয়া থাকে তাহলে ও বলেন আপনার কাছে 3,000 4,000 টাকা করে নাকি সেল দিচ্ছে শুনছি, তাহলে কি ও বল- অ্যাপ্রুভ নিয়ে নিবে। হুম হুম। এক কথায় যদি এত অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কেমনে কি। ইভেন আমি আমার একটা স্টুডেন্টকে টাকা টাকা দিয়ে পাঠাইছি, কয় তুমি তুমি ওর কাছে ভর্তি হও আর কোর্সে ভর্তি হও, এবং কোর্সের সবগুলা ভিডিও আমার দেওয়া, এবার ওর কোর্সটা গোটাটা এক্সপোজ করবো আমি। অলরেডি আমি টাকা দিয়ে দিচ্ছি আমার স্টুডেন্টের দ্বারা, ওই ভর্তি হবে, ভর্তি হয়ে আমার ভিডিওগুলো হাই দিবে, বুঝছো নি? ওটাই যে ও কি ভাই, ওর মানে ব্যাকআপ, মানে ব্যাকআপ হচ্ছে মুখটাই, বুঝছেন। কিছু যে করতে পারবে কোনোদিন, ওকে একটা বললাম তো, একটা শুধু আন্ন নাম্বার থেকে ঝাড়ি দিবেন, দেখবেন যে কোথায় যায়। তা যাওয়া লাগবে একটা। আর আহ, এই পুলিশ মুখ ধুমুক ভাই, ওর যে কতখানি কি। কারণ ওই এলাকাতে ওকে যে বিএনপি নিয়ে তখন ঝামেলা হয়েছিল, ওকে এলাকা থেকে বের করে দিচ্ছিল, বুঝতে পারছেন, পা ধরে আছে এলাকাতে মানুষের। ওকে বাজে রাখছিল একবার, ওই যে ওই ছেলে যাওয়াতে যে ওর কাছে জরিমানা, ওকে কত টাকা জরিমানাও দিয়েছে। টাকা টাকা দিয়ে ওই এলাকাতে আছে ভাই, বুঝতে পারছেন। বাপরে বাপ, তো আর জীবন তো মানে এইটা গেলে আর জীবন আর শেষ। ও, হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেল গেলে আর ইউটিউব চ্যানেল গেলে আর জীবন শেষ। ও আচ্ছা দেখেন, আর যদি কোনো পার্সোনাল বিষয়ে যদি হেল্প লাগে আমি আছি, সমস্যা নেই। একবারে সিরিয়াস অবস্থা। ড্রিম অ্যাপটা ওর না, ড্রিম অ্যাপের মধ্যে কোডিং করে জানামি করে যেমনি হোক, অ্যাডমিনের কাছে বলবেই হোক, ডলার আমি ডলার আমি করে মানুষকে বলবো না, দেখায়। বেশি কিছু বলবো না, আমি তো ওটাই বললাম আপনাকে, বেশি কিছু বলা লাগবে না, জাস্ট বলবেন পেমেন্ট প্রুফ দেখাচ্ছে যে পেইড হয়ে গেছে, ফাইন। পেইড হয়ে গেছে তাহলে রিসিভ তো কোথাও করছে নাকি, বাইন্যান্সে হোক, পেওনারে হোক, ওয়েজে হোক, কোথাও করছে, ওইটা দেখাক তো দেখি। হুম, হুম, হুম। সব কোডিং এর খেলা আর অ্যাডমিনের খেলা, বাহ। আপনার কাছে কোনো স্ক্রিনশট আছে কি? জি, কোনো ধরনের স্ক্রিনশট? না কিছুই লাগবে না, আপনি আপনি জাস্ট এতটুকু বলবেন, ও যদি না, দেখাইতে কথা যখন শুরু আমি দেখবেন বলি, যে কি বলে। ডাইরেক্ট অ্যাকশন নেওয়া যাবে না, শুরু করার জন্য কিছু একটা লাগবে।
হ্যাঁ, ওই যে আপনার বিরুদ্ধে তো অনেক সময় অনেক কথা বলে, ওই জন্যই আপনাকে বললাম আমি যে এটা এটা আজকেও ধরেন বলছে যে খুব তুই তো কারিগরে সবকে খুব ইয়া করলো না, যে দেখ ইয়া রিলোড দিয়ে দেখাচ্ছি, অমুক দিয়ে ইয়াতে ঢুকে দেখাচ্ছি, মুখ ঢুকছে, ঠিক সব তো আছে ওগুলো ভালো কথা, আমারই করে তো আমি ঢুকে জানি। যে দেখাচ্ছে হ্যাঁ। সব তো ওগুলো আমারই মিন করে কয় বেশিরভাগই। ওটাই তো, ওই জন্যই তো আপনাকে মিন করে বলার জন্যই তো আপনাকে বলা, যে আমি দেখি যে স্ট্রাইক দিচ্ছেন, এই করছেন, সে করছেন, মানে সবকিছু দেখি যে আপনাকে ইয়া করে বলে। মায়ের মানা নিষেধ করছে না আমাকে, আমার কয়েকদিন আগে বলছে আমাকে, ভাই আমাকে ইয়া করো কি না, তো ওর মা নাকি ইয়া করছে, টাকা চাইছে, তখন দিতে পারেনি বুঝছেন, বলছে আমার ওই ইয়াকে 1 লক্ষ টাকা লাগবে, সে ফালতু মানে মিথ্যা কথা বলে বুঝছেন। আমি বলছে মায়ের সামনে একটু বলবা যে আমাকে 1 লক্ষ টাকা লাগবে, ধুমুক এইভাবে ধরেন ইয়া করছে, এ হচ্ছে চিটার। আল্লাহ। আহ, তো এটাই যে ও যদি চ্যানেল খুব ইয়া করে তো জাস্ট বলবেন, যদি যে যে লোক ইয়া করছে অত যদি হ্যাডাম থাকে, তাহলে জাস্ট আপনার পেওনার বা যেখানে রিসিভ হয়েছে না, ওখানকার হুম। একটা ভিডিও করে বানাই দিক, রিলোড দিয়ে দেখা, দেখি কত বড় বুঝতে এক্সপার্ট পারছি আছে ভাই। আর কত বড় কোডিং আর ইয়া আছে। কথা হচ্ছে এগুলো তো কোডিং মোডিং তো আর কিছু ভালোও পারে না আমি জানি। ওরা কে করে দেয় আরে এগুলা? ভাই, ওগুলা বা ডেভেলপার দিয়ে ওটা বানানো আছে, যে ইয়ার সাইটটা আপনার নিক্সন কি বলে, হ্যাঁ, ড্রিম অ্যাপের যেটা, হ্যাঁ হ্যাঁ, হুম, ওটা সোর্স আচ্ছা। ফাইল না, ওই যে বললাম তো, ওই যে ব্যাক এন্ডে ধরেন ওই যে অ্যাডমিন প্যানেল আছে একটা, হুম। ওখানে জাস্ট সিলেক্ট ইয়া দিয়ে দিলে যে কত নিবেন, 5,000, 10,000, 20,000 ক্লিক ওটা তো বা আমি ইয়া, জানি। আচ্ছা ওখানে আপনার রেশিও হিসাবে ওভাবে করা আছে বুঝছেন, সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি বাড়তে থাকবে। বুঝতে পারলাম। ওই যে দেখেন রিলোড দিয়ে দেখেন বাড়ছে, সামান্য আমি ভালো একটা কথা বাড়ছে। সামান্য আমি একটা হ্যাঁ। নেক্সনের ড্যাশবোর্ড রিলিজ করলাম মানুষকে দেখানোর জন্য, দেখো কেমনে কেমনে কি মেক করা যায়। তাতে ভাই যে অপশন নিল, আমার নামে কত কিছু ছড়াইলো। এই যে ওই জন্য তো তো প্রায় দেখি যে আপনার নাম জপে মাঝে মাঝে, তো ওই জন্য ভাবতাম যে ঠিক আছে একদিন দেখি ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, এর মতো মুরগি আমাদের দরকার আছে একটু আগায় যাওয়ার জন্য। আমি তো এই সেক্টরে আসি মজা নেওয়ার জন্য, তো মজার মানুষ পাই গেলাম, এখন মজা হবে। ঠিক আছে না? আপনার কাছে কাল কোনো ধরনের স্ক্রিনশট বা কোনো কিছু থাকলে আমার দিন। আচ্ছা আমি দেখবো। আর আসলে আমারও এরকম ভাবে ধরেন ওরকম কেউ ইয়া ছিল না, কিন্তু দেখছি যে না এখন ও যে লেভেলে যাচ্ছে, আসলে কি বলবো, ওকে ঠেকানো দরকার, এটা উচিত। হুম। মানে ভাই কান্না করে মানুষ, আপনি খালি কিছু আমার আজকে ছেলে পেলে এখন আছে, স্ক্রিনশটটা আপনি দেন, বিশ্বাস দেখবেন করবেন না আমি ভাইয়া, বলি আমি বলি। আপনি খালি আমার এখন বিশ্বাস করবেন না, অনেকে এসে মানে কান্না করে করে যে ভাই এরকম আহ, টাকা দিয়েছি এত, এই সেই করে এত নিয়ম, এখন পর্যন্ত কোনো আচ্ছা, ইয়ে হলাম না যেগুলো ওই যে ফ্যামিলিতে। স্ক্রিনশট দেখায় ওরা বলে যে ভাই 2,000 ডলার কামাইলাম, এটা কামাইলাম, এটা কামাইলাম, সবগুলো নিজের অ্যাকাউন্ট নেই ফের আবার, নাই ফেক অ্যাকাউন্ট। ভাই এখানে কথা হচ্ছে যে ওই তো বললাম যে আপনার, আপনি একটা ফেক আইডি খুলবেন টেলিগ্রামে, দিয়ে ওকে বলবেন যে ভাই 2-4টা স্ক্রিনশট দিবেন, দেখবেন আপনার পিছনে মানে কি বলবো ইয়ার মতো করে ঘুরবে, চাকের মতো করে। আপনি বলবেন যে ভাই আমার কাছে একটা নতুন মেথড আছে, দেখবেন যে আপনার পিছনে ঘুরবে। এভাবেই ও দেখা যাচ্ছে যে যে এসে ভাই কাউকে বলবো না, মুখ ধুমুক। এই যে ধরেন আরেকটা বলতে ভুলেছিলাম, যে আপনি তো ইয়া করছিলেন আহ যেটা আপনার টুইটারের যেটা ক্লিকের বিষয়টা, ভাই এটা ওর বাপের ওটা অনেক দিন আগে থেকে আছে বুঝছেন। ওভাবে তো ওটা তো ওটা, আমি এক্সপোজ ওটা তো করেছি না, সম্পূর্ণ তো বট ধরেন ক্লিক। বট ক্লিক আছে। হ্যাঁ। হ্যাঁ, তো ওকে বলা হয়েছিল যে ভাই এটা দিয়েন না, এটা দিলে তো প্যানেল থাকবে না। বলছে ভাই এটা তো কোনো কাজের জিনিস না, এটা দিয়েই মানুষকে আকর্ষণ করা লাগবে। ওটা তো আমি দেখে নগদে অ্যাক্সেস করেছি ভিডিওর মধ্যে। তারপরে ওই কি করলো, টুইটার না ইউটিউবে রিডাইরেক্ট করে দিলে ওটা রিয়েল ক্লিক হয়ে গেল, তাই না? তারপর যাই হোক, আপনি খালি আমার একটা স্ক্রিনশট দেন, দেখবে রাতের বেলা, রাতের মধ্যে মারামারি লাগে গেছে, মানে তুফান তুফান। কিসের স্ক্রিনশট লাগবে? ওর বিপক্ষ যাবে এমন কোনো একটা স্ক্রিনশট। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। পারলে এখনই দেন, আমি আছি একটু, আমার ক্লাস, একটা ফ্রি ক্লাস আছে না আমার ফ্রি কোর্সের, তো ওখানটায় ক্লাসের মধ্যে লাইভে এখন মজা নিবো সবার সামনে। হ্যাঁ, আপনারও কিছু ভাই ব্রাদারের সাথে আমার কথা হয়তো এখানকার মোটামুটি। হুম। আমি তো মনে করেন সবার লাগে ফ্রি না, আমার লাগে তো মনে করেন সে আমার বাপের বয়স হোক বা আমার বাপের বাপের বয়স হোক, সমান, ডাজন্ট ম্যাটার, সবার লাগে আমি ফ্রেন্ডলি আলাম।
হ্যাঁ, এটা বুঝতে বুঝতে পারি, আপনার গ্রুপের মধ্যে কথাবার্তা হয়, দেখি আপনাকে। হুম হুম। তো এটাই, এখন আপনি পারলে আমার স্ক্রিনশট দেন, আমরা স্টার্ট করে দিই আমাদের মজার খেলা। দেখি এখন মানে যদি ওর বিশ্বাস করেন ও হার্ট অ্যাটাক করে মারা যাবে যদি খালি টেলিগ্রাম চ্যানেলটা কিছু হয়। আমি দেখে নিন, টেলিগ্রামে ওভাবে ইয়া করা যায় না সম্ভবত নাকি, না রিপোর্ট অটো করে মনে হয় ওই অটো টেলিগ্রাম রিপোর্ট দেখছিলাম অটো, আপনার পোস্টের উপর রিপোর্ট করা যায়, চ্যানেলের উপর রিপোর্ট করা যায়। না চ্যানেল যদি প্রাইভেট হয় তাহলে রিপোর্ট করা যায় না, যদি পাবলিক চ্যানেল হয় তাহলে রিপোর্ট করা যায়। ও চ্যানেল পাবলিক। হ্যাঁ, ওটা তো পাবলিক আছে। এটাই তো আমাদের মানে প্লাস পয়েন্ট। ওর চ্যানেল ওই এটার জন্য এটার ওইটা এখন ওর শক্তি হচ্ছে এটাই, বুঝছেন। ওর যদি টেলিগ্রাম চ্যানেলটা না থাকে পাগল পাগল বা রাস্তায় রাস্তায় ঘুরবে। সত্যি কথা, আপনি দেখে মানে নিন বুঝা যদি গেল, কোনো কারণে। আর খালি মানুষের কাছে সব জানা নাই, সব মানুষের কাছ থেকেই, নিজের কোনো যোগ্যতা নাই, কোনো স্কিল নাই, কিছু নাই, না না এরকম না তো আছে। ভাই, ওকে ওকে একটা ইনস্ট্যান্ট কিছু জিজ্ঞেস করবেন নেটে ছেড়ে। ওই যে সেনকে বললো যে ইয়া একটা মানে খামাখা একটা কথা বলে দিলো যে এই টেলিগ্রাম নাই, টেলিটক ইয়া দেওয়া হচ্ছে নাম্বার, এই ভাই হচ্ছে আমাদের কাছে তো আপডেট আগে থেকে ছিল, আমি ভাই ওভাবে ওকে ইয়া করতাম, ইউএস এর নাম্বারটা আমাদের আমরা ঠিকই ভেরিফাই করে ধরেন হ্যাঁ, পেমেন্ট মেথড অ্যাড আমি করছি। ইন্ডিয়া মিন্ডিয়া যে কোনো নাম্বার মারছি, আমি জানি বাংলাদেশে হবে না, আমার হ্যাঁ, এরম নগদে কিন্তু বলছে ওই এই এটা এই বাংলাদেশের এই যোগ্যতা এতটুকু তো ওর মধ্যে ছিল না, ওই বলছে এই টেলিটক দিন, 2 মিনিট পরে ভাই সব মেসেজ নক দিয়ে বলছে ভাই হয় না। আমি, ভাই হবে কোত্থেকে, এটা কি হবে? তো বাংলাদেশের ব্যান করা, ম্যাডাম কি হয়েছে বলেন, ম্যানেজারে জিজ্ঞেস করে না, হ্যাঁ, এত বোকাচোদা। আরে ভাই সরাসরি ম্যানেজার চেঞ্জ বলছে ওকে, ওকে ভাই ম্যানেজার বলছে যে তোমার কারণে আমাদের অ্যাডভার্টাইজার করে রাখা লেগেছে, নেক্সাস সেনারে সরাসরি বলছে। ওই যে এর কথা মনে হয়, আপনার কোনটা আছে জানি না, কোন ম্যানেজার জানি ওর সাথে একটু মনে হয় কথাবার্তা বলতো, লিলি মনে হয় সম্ভবত। হুম। ওই দিল্লিটা মনে করেন আর আর ইঞ্জিনিয়ার ইয়াফ মধ্যে রয়েল আমারই তো বন্ধু। সরাসরি ওকে ইয়াক বলে, এরিক চেম্বার মানে বলে যে মা আইটি টেক স্ক্যামার। বলে, সরাসরি বলে যে স্ক্যামার। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার কাছ থেকে ভালো তারপরে লেগেছে, আমাদের টেকনিক নিচ করলো থেকে। কি যে আমার আর রেফার দিব না ভাই, রেফার দিয়ে ইয়া মানে এই যে যখনই রেফার দিতে যায় তখনই তো দেখে যে না অমুক মালের, তখন তো আর বুঝে যায় যে না এখানে তো 100% ফেক মাল সব ইয়া। তো আসলে হুম। ওই যে এভাবে স্ক্যাম করে করে মানুষের সাথে আর মানে একটা ইয়া এই হয়ে যে গেছে। এখন মনে করেন অ্যাডগেন মিডিয়া চালাচ্ছে, ফের অ্যাডব্লু মিডিয়া পেমেন্ট পাওয়া যাচ্ছে না, ওই অ্যাডব্লু মিডিয়ার ইয়াতেই আর কি ঘরটা উপর, মানে ঝড়টা হচ্ছে অ্যাডব্লু মিডিয়ার উপর। এটার উপর আর কি ছেলেপেলে দ্বারা কোর্স করায় মুরগি বানাবে, আর নতুন অ্যাকাউন্টে জীবনে পেমেন্ট পাবে না, জানে 90% চান্স পেমেন্ট পাবে না, 10% হতে পাই যাবে যদি এক সপ্তাহ মিস যায়। ও এই যে এখন কথা হচ্ছে যে দেখা যাচ্ছে ও কি করবে, ওই যে আগের যারা ধরেন 2-4টা পেমেন্ট উঠাচ্ছে, হ্যাঁ, হুম। এদেরকে দিয়ে ভাই নতুন সাজায় কিন্তু দেখাই দিবে যে হ্যাঁ পেমেন্ট পাচ্ছে এরা। এটা হচ্ছে টেকনিক, বুঝছেন। ওটাই বললাম, আপনি একটা স্ক্রিনশট দেন, একটু করে আমার ক্লাস আছে, ক্লাসে স্টার্ট করি আমরা মজা। আচ্ছা, এভাবে বলার দরকার নাই, যদি বলে আমি দেখছি, আর ওই যে বলবেন যে ঠিক আছে অমুক তো বলছে, তো আচ্ছা যারা না ইয়া আমি করছে আস- ওই আমি একটু খালি আপনি এই জাস্ট জিনিসটা আমার বল। একটা এমন একটা স্ক্রিনশট দিবেন যেটার উপরে আমি কথা তুললে, ঠিক আছে, গোটা কমিউনিটি ঝড় উঠে যাবে, এবং ওই আমার পার্সোনালি গাল দিবে, মেসেজ করবে। আর ওই গাল দিলে তো আমি শুরু হয়ে যাবো, ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন, দেখা দেখি নেই, আমার উপরে একটা দোস্ত তুলবে আর আমি শুরু হয়ে যাবো। আমার তো এটাই দরকার, দোস্ত তুলুক আচ্ছা, আমার উপরে একটা। আছে নাকি হ্যাঁ আপনার কাছে, হ্যাঁ, বলেন তো। ওকে ওকে থামা। আচ্ছা আমি দেখি, আমি আসলে ওভাবে তো ধরেন আমি আসলে আমি ওভাবে রাখিনি কোনোদিন কোনো কিছু চাইনি, কিন্তু আসলে ও যে মানে এখন ওকে থামানো দরকার, নাহলে ও যে শুরু করে ফেক সাইন আপ, না সিপিএস সেক্টরটা ধ্বংসের কিন্তু আজ হতা হচ্ছে ও, শালা বাটপার, সিপিএস যেমন যেমন সেক্টরটা কথা ধ্বংসের কয়। হতাই হচ্ছে ও। হম হম, গোটা মানুষের, যারা পারে না ওদেরকেও ঢুকাচ্ছে, যারা পারে তাদের ইয়া খাচ্ছে। আমার তো কোনো যায় আসে না, আমি সেই সব আছি মজা নেওয়ার জন্য। কিন্তু মানুষের কি হবে, স্ক্যামের শিকার হচ্ছে। ওই তো ভাই বললাম যে অনেকে কান্না পর্যন্ত করে এসে ভাই, আমি বলিনি আমার ভাই 2 নাম্বার 3 নাম্বার ছেলে পেলে আসে এখন বলে যে ভাই একটু বলেন না আমার টাকাটা ফেরত দিতে, আমার কটা এখন এসে স্টুডেন্টকে বলে। মনে করেন আমি নিজের হাতে লিড মারে পেমেন্ট তুলে দিছি। পেমেন্ট তুই টাকা দরকার, আমি নিজে লিড মারে পেমেন্ট তুলে দিচ্ছি, চিন্তা করেন। ওই তো ওই যে হেল্পের কথা বলে এমন এমন, কিন্তু দেখবেন এই যে বললাম যে যদি বলেন যে আমার কাছে কোনো মেথড আছে, ও কি করে জানেন, মেসেজ দেখে না, না মেসেজ দেখে নোটিফিকেশন থেকে ভাইয়া দেখে নেই, হ্যাঁ, যখন ওটা তো দেখে যে আমিও না করি। কোনো রকম হ্যাঁ, যখন দেখে যে না এটা জরুরি বা আমার কাজে লাগবে তখন হুম, ওটা রিপ্লাই করবে। আর যদি দেখে যে না আমার কাছে হয়তো কোনো কিছু জানতে চাচ্ছে, জিজ্ঞেস করছে এসে, তখন আর ওটা মানে ইগনোর করে গেল। হুম। ঠিক আছে, যেমন এই যে আর এই যে রিয়েল হ্যাঁ, মার্কেটিং এর অ্যাড গেনের স্ক্রিনশট দেখাইতো না, ওই আমার টিমমেট একটা আছে যে আগে রিয়েল মার্কেটিং করতো, এখন তো ফেসবুকের কাজ বন্ধ হয়ে গেছে।
ফেসবুকে কাজ করতো 1-10 জন মিলে। তো ওর যে মেইন অ্যাকাউন্ট ছিল ওই মেইন অ্যাকাউন্টের অ্যাডগেনটাই দেখাইতো আর কি গ্রুপের মধ্যে। তো ও আমি কই কি রে এটা তোমার তোমার অ্যাডগেন না, ওর অ্যাডগেন মধ্যে আমার কাছে আছে। কি রে এই অ্যাডগেন তোমার, এটা তো ওদিনকে দেখলাম আমার এটা দিলা। কয় হ্যাঁ ভাই আমার কাছে হ্যাঁ, ছিল অ্যাডগেনটা। তারপরে এই যে কিছুদিন আচ্ছা। আগে একটা সফটওয়্যার নিয়ে একটা ইয়ে দিয়েছিল, ওই যে ইয়ার কি বলে, ফেসবুক মার্কেটিং এর ওই বট, ওই ভাই ওটা তো কিন্তু ওকে শিখিয়ে এক্সপোজ নিল। করে ছাড়ছিল। হ্যাঁ ওই ওই ছাড় মানে ছাড়েনি, ওটা ধরছি। আহ, ওকে হ্যাঁ। ওকে খুব দেখতে পারে না, ওকে খুব ইয়া করতে হয় যে এই সেই মুখে মুখ। হ্যাঁ, তো যা হোক, তো ও ওর কথা বলে যে ও লাইকার ছাড়া কিছু বুঝে না ও। হ্যাঁ, তো এরকম ধরনের ও যে ও কিন্তু ওই যে সফটওয়্যার নিয়ে নিয়ে দেখ এই সেই মানে হেড অন দেখাইতে গেল, হুম। দিয়ে তো ওই ভাই তখন দিল এক্সপোজ করে জায়গা মতো। ওরা ওরা তখন হেড করে। এত কাজই এগুলা। ওই তো ওভাবেই মানে আপনার এই যে নতুন নতুন কিছু, তো বললাম যে এবার কিন্তু ওর মানে যে ইয়ার আপনার ফেসবুকে অ্যাড দেখে ওর কিন্তু মাথা নষ্ট হয়ে এতগুলা ভিউ হচ্ছে এই সেই, তাহলে তো এখান থেকে 1,500-2,000 মেম্বার এমনি পাবো, আর এরকম টার্গেট নিয়ে ও কিন্তু ফেসবুকে অ্যাড রান করছিল। পরে দুই দেখা দিন যায় রান মানুষ। করাতে বলছে, আমাকে স্ক্রিনশট দিল ভাই, এত খারাপ ভাষায় বা সব গালি গালাজ করেছে, কি বলবো। দেখে তো 2 দিন পরে ও কিন্তু বলছে, আর কান ধরে বলছে ভাই আমি জীবনে আর ফেসবুকে ঢুকবো না, মানে ইয়াতি এই বিশেষ করে আপনার অ্যানাউন্সমেন্ট বা কিছু যে তারপর সে বার করলো কি যে বলছেন। ইভারফ্লো আপডেট। হ্যাঁ, তারপর বার করলো ইভারফ্লো আপডেট। তো এটা বলেন নতুন কিছু এখানে কি ছিল? আসলে কিন্তু মানুষ ভাবে পেমেন্ট উঠাতে পারছি না, তাহলে হয়তো এই আপডেট দিলে মনে হয় আমাদের ইয়া হয়ে যাবে। মানুষের এই দোষটা মানুষেরও আছে, এর একা দোষ নাই তো। তো এখন দেখেন এই যে কিছু দিয়ে যে গেম, তারপর এই নতুন করে কিছু দেখবেন এখন কিন্তু স্টুডেন্ট জয়েন করেনি ভাই, বুঝতে পারছেন? এই জন্য আবার তখন এখানে টেকনিক করে আবার কিন্তু এগুলা এখানে অ্যাড করছে, যাতে মানুষের মানে এখানে বোকা বানানো যায়। এই গেমে যে ওরা রোস্টিং করছে না, ওই নিজে কিন্তু হম গেমের হম। মানে গেম হ্যাকের ভিডিও ফ্রিতে দিয়ে দিয়েছে ইউটিউবের মধ্যে। ওরা দেখবেন ফ্রি আমি আছে ইউটিউবে, কি নাই এখনো? এগুলাই তো করছি, ওগুলা ভিডিও দেখে কোর্স করে মানুষ আবার এখন কিনেও। আপনি ইউটিউবে সার্চ দেন, দেখেন কত ভিডিও আছে। মানুষ আবার ওগুলা কিনেও, চিন্তা করেন। ওই যে যারা হয়তো ওই যে মনে করেন যে না বুঝেও তো অনেকেই ধরেন ইয়া আশায় পড়ে যাচ্ছে না। এই যে এদের মনে করেন কে কেমনে টাকা ম্যানেজ করছে এটা দেখে না কেউ। হয়তো পারে হয় চুরি করতেছে টাকাটা, ওটাই, বা হয়তো কান্দে মন্দে টাকা নিচ্ছে, বা হয়তো অনেকে তিনজন আছে মাসে অনেক কষ্ট করে। এই যে হুম হুম, ভাই আপনি দুইটা আপনাকে বলি, এই যে গল্প শুনবেন খালি রিক্সাওয়ালা আর গার্মেন্টস, হ্যাঁ। আচ্ছা ওদের কাহিনীটা কি ও জানে? ওর 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 যখন থেকে ফিক্সন আপ না করেছে তার আগে কত আগে থেকে ওরা ইনকাম করে ও জানে, জানে ঠিকই, কিন্তু এই যে ভাই ওদেরকে দিয়া ও এমন ভাবে ইয়া করাইছে। ঠিক আছে ভাই, মানে ওই যে যে কোনো কথাতে কথা দেখবেন ওদের তুলনা দেয়, ওর ব্যস্ত থেকে যে একটা পয়সা ইনকাম করতে পারছে ওরা। হুম, হুম। ওরা কিন্তু সব আগে থেকেই ভাই বলছে, যে ছেলে ইয়া আপনার ইয়া কি বলে যে যে বলে রিক্সাওয়ালা, ও বলছে ভাই আমি 200টা অ্যাকাউন্ট ব্যান খাইছি, 200টা একাধারে। তারপর মানে এদের এদের সুমনকে তখন চিন্তামি না, তারপর থেকে ধরেন এই যে খেয়ে খেয়ে তারপর থেকে আমার পেমেন্ট রেগুলার উঠে যাচ্ছে। তো এখন ওকে ভাই ওই যে বললাম যে ওর মানে এমন ভাবে বলে, ওকে বলছে ভাই আমি বলে যে ভাই তুমি দেখাচ্ছ তোমার তো অ্যাকাউন্টের সমস্যা হয়েছে, ভাই এটা করবো না দেখাবো না, জাস্ট এমনি একটু দাও একটা স্ক্রিনশট। তো বললে ভাই মোবাইল না হলে হয়তো এসে যদি পা ধরেও হতে চাইতো এরকম কথা বলতে, তখন ওই যে না করতে পারে না। ইমোশনাল ব্ল্যাকমেলের ভান্ডার। হ্যাঁ, ওই তো বলবো আমি তোমার টিচার না, আমি তোমার কাছে যদি একটা যদি ওয়ার্ড শিখে থাকো তাহলে আমাকে নেটওয়ার্কটা দাও। ভাই মানে যত ভাবে পারা যায় বলছে, যত ইগনোর করি তত ও আরো তখন ইয়া করে, ভাই এই করো সেই করো। ঠিক আছে, তো আসলে এইভাবে মানুষকে মানে অন্যের জিনিস নিয়ে বোকা বানাচ্ছে। এই যে আমার নেটওয়ার্ক ব্যান যায় না, এটা এটা কত বড় মিথ্যা কথা বলেন আপনি। আল্লাহ, এমনি করে মানুষকে মুরগি বানাচ্ছে। মানুষ কেমনে শোবে কোন। ওই তো মানুষ বিশ্বাস করে তো ধরেন ওখানে যায়, যখন এই যে ভাই এই হবে না সে হবে না, এই যে আর আরেকটা মজার এই যে খুব দেখবেন যে এখন সাপোর্ট নিয়ে খুব একটা ডেডিকেটেড রয়েছে। এর হুম, কাহিনী কি জানেন? একটা ছেলে, যে একটা লোক আছে ও রংপুরেরই ও ভাই, তো ওকে বলছে যে আমি তোমার বাড়ি পর্যন্ত যাব, তুমি আমাকে এই দিতে মনে হয় নেটওয়ার্ক না কি দিতে চাইছিল, যে এই সেই সাপোর্ট দাও না এমুক ধুমুক। ওকে নাকি বলছিল যে ঠিক আছে ভাই তোমাকে আমি 2টা অ্যাডমুল মিডিয়া নেটওয়ার্ক দিয়ে দেবো, তুমি আপাতত এগুলো নিয়ে কোনো ইয়া করো না। হুম। তো ও হ্যাঁ, তারপর দেয়নি, ও আমাকে বলছে যে ভাই আমি ওর বাড়ি যাব।
ও আমাকে এরকম করে 2 নম্বরই করছে, আমার সাপোর্টও দিল না, আমি 1 টাকাও ইনকাম করতে পারলাম না। আমাকে বললো যে অ্যাডব্লু মিডিয়া 2টা অ্যাকাউন্ট দেবো। আমি ভাবলাম যে ওই 2টা পেলে তা হয়তো সেল টেল দিয়ে আমার মানে কোর্সে কিছুটা হলে উঠবে। তো যখন ও ওকে থ্রেড দিছে তখন আবার বলছে, তখন এই যে সাপোর্টের দিকে ইয়ে করছে যে আসলে সবাই যদি এরকম ধরেন থ্রেড দিতে লাগে তখন তো আবার বেকায়দা, বুঝেননি? তখন আবার এই সাপোর্টের জন্য নতুন করে আবার গ্রুপ খুলছে। বুঝতে পারছি তাহলে এই কাহিনী। এখন যা বললাম, আমার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। এখন জাস্ট আমার স্ক্রিনশট দেন এবং আমরা ক্লাস খেলা স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা আমি দেখি, আমি যদি ওরকম থাকে তাহলে আপনাকে এখন হোক যখন হোক আমি ওরকম পাইলে আপনাকে পাঠাবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে। আচ্ছা ভাই, অনেক সময় নষ্ট আচ্ছা, করলাম আপনার। আরে না, আচ্ছা, ভালো থাকবেন, টাটা। ওকে। আরে বাবা, দেখছেন নি কত বড় স্ক্যামার!